ঝিলিক এত রাতে ফোন করছে কেন? মায়ের শরীর ঠিক আছে তো? হ্যালো ঝিলিক, কি হয়েছে? মার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি স্যুপ খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। শোন, তোকে আমি একটা অন্য বিষয়ে ফোন করছি। আমাদের কালকে দেখা করাটা খুব দরকার। কেন, কি হয়েছে? কাল সকালে দেখা করে বলবো। কাল কার সঙ্গে দেখা করতে যাবে? কি হলো? একটা কথা জিজ্ঞেস করলাম তো। কি হলো? কি ওইগুলো? ওই খামে কি আছে? এই চিঠিগুলোর কথা এখন ওকে কোনোভাবেই জানানো যাবে না। কি করি এখন? নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বের রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তোমার কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মানে এরকম বর থাকলে মাথা কান্না খারাপ হবে বলুন। দাঁড়াও, কি হলো বললে না তো? কার সঙ্গে দেখা করতে যাবে? এই রে, আমি এবার প্যারে লালকে কি বলবো? কিছু একটা বানিয়ে বলতে হবে। বিশ্বনাথ পাল। বিশ্বনাথ পাল? কে বিশ্বনাথ পাল? আর তাকে তুমি ফোন করে দেখা করে বলছিলেই বা কেন? পাল কাকু। পাল কাকু? পাল কাকু তো উনি ঠাকুরঘরের। আপনি তো সারাদিন ওই ল্যাপটপ নিয়ে বসে থাকেন, আমাকে তো বাকি সবটা দেখতে হয়, তাই না? সরস্বতী পুজো চলে এলো, আমাকে তো ঠাকুর আনতে হবে। তাই বলে তুমি ওই লোকটাকে এত রাতে ফোন করলে? ওই তো ওটাই হচ্ছে সমস্যা। রাত্রিবেলায় আমার সব কথা মনে পড়ে, কারণ আমি তো সারাদিন আপনাকে নিয়ে ভাবি, তাই না? দাঁড়াও, এই রে, প্যারেলাল আবার কেন দাঁড় করালো? দেখি কি আছে খামে। দেখানো যাবে না, প্রেমপত্র আছে। প্রেমপত্র? কার প্রেমপত্র? কে কাকে লিখেছে? আমি লিখেছি আপনাকে প্রেমপত্র। কারণ সরস্বতী পুজো হলো বাঙালিদের ওই যে ভ্যালেন্টাইন্স ডে, ওই জন্য আমি আপনাকে কয়েকটা প্রেমপত্র লিখেছি। ঠিক করেছি মা সরস্বতী পায়ে ঠেকিয়ে তারপর আপনাকে দেব। তাই? কি লিখেছো দেখি? না 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 না, সরস্বতী পুজোর আগে যেরকম কুল খাওয়া মানে, সেরকম বইয়ের প্রথম প্রেমপত্র পড়াও বারণ। তাতে কি হবে জানেন? প্রেমটা চটকে যাবে। তাও যদি আপনি চান পড়তে নিয়ম ভেঙে পড়ুন, তারপর যদি কোনো কিছু খারাপ হয় না আমাকে বলবেন না। এই নিন, পড়ুন। দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।